উত্তরবঙ্গে ঠান্ডা পড়েছে বলার বাইরে, একেবারে জমে যাচ্ছি। তার মধ্যে আজ কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে। এটা কিন্তু দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে। এতে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি, অল্প তেল মশলা দিয়ে। আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। তারপরে করা হয়েছে অড়হরের ডাল, যেটা আমার বাড়িতে মাঝে মাঝেই করা হয়, কারণ সকালবেলায় কর্তামশাই অর্থাৎ বড়মশাই বেরিয়ে যায় কাজের জন্য। গরম গরম ফুলকো ফুলকো রুটি, অড়হরের ডাল, বেগুন ভাজা হলে ওর আর কিছু লাগে না। এটা কিন্তু মাসিই করেছে। আর পাশের বাড়ির থেকে বোন দিয়ে গেছিলো আলু পেঁপে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। কালারটা কিন্তু অসাধারণ এসছে বন্ধুরা, ও শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছে। যাই হোক, খুবই সুন্দর। আর এটা হচ্ছে বাড়ির টাটকা লাউ, এটা 2 নম্বর হয়েছে লাউ, মানে সেইটা দিয়ে ষাঁটি মাছ অর্থাৎ ল্যাটা মাছের পাতলা করে জিরে ফোড়ন জিরে বাটা দিয়ে ঝোল করেছি, যেটা আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। আর এটা সেই তিল বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি রয়েছে, কারণ সজনে ডাঁটার যা দাম এখন, জানি না এগুলো মনে হয় বাইরে থেকে আসে, সাউথ ইন্ডিয়া থেকে। তো পাওয়া গেছিলো, কর্তামশাই নিয়ে এসছে, সেটাই রেখে দিয়েছিলাম কিছুটা, আমি খেয়ে নেব। তারপরে এখানে মেটে আলুর তরকারি রয়েছে আগের দিনের টাটকা মাছ দিয়ে, আর রাতে খাওয়ার জন্য আলুর চোখা বেগুন ভাজাটা রয়েছে। আমার ভীষণ ভালো লাগে গরম গরম ভাত, ঘি, বেগুন ভাজা, আলুর চোখা। আর এখানে কিন্তু ছোটো মাছের চচ্চড়ি, যেটা ওই পাশের বাড়ি বোন দিয়ে গেছিলো, আর গরম গরম ভাতও রয়েছে। তো হাজব্যান্ড এখনও পর্যন্ত লাঞ্চে আসেনি, আমি তো সব কিছু টেবিল সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমার ঘরের একটু কাজ ফাজও হচ্ছে, দেখুন বাইরে আওয়াজ শুনতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে নো ডাউট আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আজ আমি রেসিপি শেয়ার করতে পারছি না, নেক্সটে নো ডাউট খুব তাড়াতাড়ি ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।